আব্বার সন্ধান দিয়েছেন। আমাদের 15-16 বছর পর্যন্ত মানুষকে জাতির পিতা শিখাইছেন। না না, চাপায় দেওয়া আব্বা আমরা মানি না, চাপায় দেওয়া পিতা আমরা মানি না। আমাদের পিতার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে ঠিক নেই? আল্লাহ কয় মুগো কথা না তো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে? 2 বছর না 3 বছর হয়ে গেছে, মনে নাই। এই বাজারে এর আগে একটা বাজার আছে না? হ্যাঁ, দনফুল বাজার। এদিক দিয়ে ঘুরতে একটা মোড় পড়ে। হাফিজ কইতে পারবো 2 বছর না 3 বছর হয়েছে। ওই যে আসতেছে মোড় ঘুরে, করোনার সময় না কিসের সময় মনে নাই, দেশে কি যেন একটা ঝামেলা চলতেছে। এইটা ঘুরাইছি, থানার ওসি আইছে, ওসি আমার থামাইছে। হাফিজে ডরে, হুন্ডা নিয়ে ডরে, কইলে দিতেছেন আমাদের বাড়িতে। জানেন না এই সময় এক এলাকার মানুষ আরেক এলাকায় ঢুকা নিষেধ। হয়তো ভয় অবস্থা খুব খারাপ, গাড়ির মধ্যে বসে দিচ্ছে। কপালে কি আর আসছে, কি আর করবো, সর্বোচ্চ মামলা দিব। আচ্ছা, এরপরে কি করবো? জেলে নিব। এরপরে কি করবো? রিমান্ডে নিব। এরপরে কি করবো? একের সর্বশেষ একজন মানুষের হত্যা করা ছাড়া মানুষের হাতে আর কিছু আছে? ভাব সাক্ষী। মনে হয় যে বাংলাদেশের মালিক হইল পুলিশ আর আমরা হইলাম ছাতার মাথা। কথা কয় না? ঠিক নেই? মালিক বাংলাদেশের কথা কম জানা পুলিশের। এখন বাংলাদেশে তাকাইলে মনে হয় সবচাইতে বড় এতিমের দলের নাম হলো পুলিশ। দেখলে খালি খালি মনে। আর যদি হন হেফাজত নেতা, বাবারে বাবা, অবস্থা খুব খারাপ। নিত জানি না যে হেফাজত নেতার যত পাওয়ার, জানি না। আমরা হুজুর মানুষ, খাই দাই দোয়া করি, এই তো, আর তো কিছু জানি না। থানায় যে কোনো কাপ আছে এগুলো তো কোনো আলেমের দেখার বিষয় না। চেয়ারের মধ্যে বৈশা ক্ষমতা অপব্যবহার করা, এগুলো তো কোনো আলেম জানার কথা না। আমরা জানতেও চাই না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা থানা, বাংলাদেশের প্রত্যেকটা এসপিডিসিকে কোরআন আইন অনুশাসন চালানো, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সামনে বাংলাদেশে যদি কোনো প্রশাসন এসপিডিসি পাঞ্জাবি করে পিঠের চামড়া তুলে নেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। সবাই জবান খুলে মুহাব্বতে জোরে করে আমিন। আরে জবান খুলে মুহাব্বতে জোরে করে আমিন। 4টা জিনিস মুখস্থ করেন। সবাই বলেন, বাইতুল্লাহ ঘরের মালিক কে? সবাই জোরে করেন, মালিক কে? ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ। সবাই একসাথে জোরে করুন, ঘরের নাম বাইতুল্লাহর মালিক। জোরে, বাইতুল্লাহর মালিক বানাইছেন খলিলুল্লাহ, বানাইছেন খলিলুল্লাহ, বানাইছেন খলিলুল্লাহ। একসাথে সবাই জোরে করুন, বানাইছেন। সাথে ছিলেন জবেহুল্লাহ, সাথে ছিলেন জবেহুল্লাহ, সাথে ছিলেন জবেহুল্লাহ। সবাই একসাথে জোরে করুন, সাথে ছিলেন কি? তাহলে 4টা প্রশ্ন জোরে করি। জোরে বলেন, ঘরের মালিক। যারা খারায় ছাড়া মনে করতো না নাকি? সবাই জোরে করুন, ঘরের মালিক। ঘরের নাম, ঘরের নাম, ঘরের নাম। বানাইছেন কে? জোরে, বানাইছেন কে? সাথে ছিলেন কে? জোরে, সাথে ছিলেন কে? দোয়া করে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহকে দোয়া কবুল। এমন একটা দামি ঘরের ইমাম, এমন একটা দামি ঘরের শিক্ষক আমি আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যার উপরে কোনো মর্যাদা নাই, আমি আল্লাহ এই ঘরের জন্য শিক্ষক দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। শিক্ষকটার দাম আছে না নাই? জোরে কোন দাম আছে না নাই?
আপনাকে একটা কথার লগেও বাংলাদেশের চিত্রের বাস্তবতার কোনো মিল নেই। আপনাদের একটা কথার সাথেও বাংলাদেশের চিত্রের বাস্তবতার কোনো মিল নাই। যদি আমার রসুলের ইজ্জত থাকতো, যদি আমার নবী সেরা হইতো, যদি আমার নবী শ্রেষ্ঠ হইতো, তাহলে বাংলাদেশে কারো বাবার জন্য পার্লামেন্টে আইন পাস হয়, আমার নবীর জন্য আইন পাস হয় না। যদি আমার নবীর ইজ্জত থাকতো, যদি আমার নবী শ্রেষ্ঠ হইতো, যদি আমার নবী সেরা হইতো, আমার স্বামীর জন্য আইন পাস হয়, ক্ষমতা ভোক্ত করার জন্য সংবিধান পরিবর্তন হয়। বাংলাদেশে ৯২ ভাগ মুসলমানের দেশে আমার নবীর ইজ্জতের জন্য আইন পাস হয় না। আগামীর বাংলাদেশ ক্ষমতায় কে আসবে জানি না, আমার নবীর ইজ্জত পার্লামেন্টে যদি আমার নবীর সম্মান রক্ষা না হয়, বাংলাদেশের শিক্ষার বাংলা হবে ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। বলেন জোরে আমিন, বলেন জোরে আমিন। দুইটা হাত উঠান, লারা দেন, একের জান্নাতের বাগান, লারা দেন, একের জান্নাতের বাগান। মারহাবা কর, জোরে কর, হাত নামান। ভাবছিলাম 5 তারিখের পরে খালি কবরের কথা কব, 5 তারিখের পরে আসমানের রূপের কথা কব, যা করতো কইলে। এখন তার কিছু নাই, স্বাধীন, এখন যে ইচ্ছা সেই কইতে পারে। পরে চিন্তা করে দেখলাম এগুলি না কইলে যেটি গাপটি মেরা বসে রয়েছে, আবার টুন 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 কইরা ইসলামের গোড়া কাটা শুরু করব, টুন 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 কইরা ইসলামের ক্ষতি করা শুরু করব। তার কারণ হলো বাংলাদেশে ৯২ ভাগ মুসলমানের সংখ্যা হইল, ইসলামের দুশ্মন দূরে কোন কম না বেশি? হায় 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 রে। আল্লাহ তাআলা দায়িত্ব বলেন, এই ঘরের মালিক আমি, ঘরটা বড় দামি, বানাইছেন খলিলুল্লাহ, সাথে নিছেন জবিহুল্লাহ। আমি আল্লাহ এই ঘরের জন্য একজন শিক্ষক দিলাম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে ঘরের মালিক পাইলাম, ঘর পাইলাম, বানানোওয়ালা পাইলাম, সাথে যিনি যোগালি তারেও পাইলাম, শিক্ষকও পাইলাম। জবান খুলে মুহাব্বতে জোরে শুনতে চাই, ছাত্রের দরকার আছে না নাই? জোরে বলে, ছাত্রের দরকার আছে না নাই? আমাদের দেশের কিছু কিছু মানুষ দেখা কয়, আহারে আমি যদি নবীর যুগে হইতাম তাহলে আমিও সাহাবী হইতাম, আমিও সাহাবীর জন্য ওরকম করতাম, সাহাবায়ে কেরামের মতন আমিও রক্ত দিতাম, সাহাবায়ে কেরামের মতন আমিও ঘাম দিতাম, সাহাবায়ে কেরামের মতন আমিও জীবন দিতাম। আরে বেটা বুঝোস না কে? সাহাবায়ে কেরাম যে ওই জামানায় আসছে, এরা তো মকবুল, আল্লাহ কবুল করছেন, এই জন্য সাহাবায়ে কেরামদেরকে ওই জামানায় পাঠাইছে। আপনারা আমারে কবুল করে নাই, এই জন্য তাবিনের জামানায় পাঠায় নাই, তবে তাবিনের জামানায় পাঠায় নাই। 16 বছর না, আর 1000 বছর পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাংলাদেশের জমিনে পাঠাইছে। যদি কবুল করত তাহলে সাহাবায়ে কেরামের সাথে পাঠাইতো। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা? এবার জোরে কোন ঘরের দাম আছে না নাই? ঘরের মালিক যিনি, তিনি হইলেন কুল কায়নাতের একচ্ছত্র মালিক। আর বানানেওয়ালা যিনি, তিনি আল্লাহ পাকের খলিল, সাথে ছিলেন তিনি জবিহুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ ওই ঘর বানায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আমি আল্লাহ তাআলা একজন দামি নবী পাঠাইলাম, একজন দামি শিক্ষক পাঠাইলাম। ওই দামি শিক্ষকের জন্য আমি আল্লাহ এমন এমন ছাত্র দিলাম, যেই ছাত্ররা ওই শিক্ষকের জন্য ঘাম দিবে, যেই ছাত্ররা ওই শিক্ষকের জন্য রক্ত দিবে, যেই ছাত্ররা ওই শিক্ষকের ইজ্জতের জন্য জীবন দিতে দ্বিধা করবে না। আমি আল্লাহ এইবার ওই ছাত্রদেরকে আমি আল্লাহ কি পড়াবেন সিলেবাস দিয়ে দিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি। সর্বপ্রথম সিলেবাস হলো আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত। আওয়াজ দিয়ে জবান খুলে একসাথে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একটু আপনাদেরকে ছাত্র পরিচয় করায়া দিতে চাই। ছাত্রগুলি কেমন কেমন ছাত্র আল্লাহ তাআলা তার হাবিবকে দিলেন। একজন ছাত্রের কথা শুধু আপনাদেরকে শুনাইব। নাম হইল হিমসের গভর্নর সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা। ওমরের শাসন আমলে হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা
পারস্যের গভর্নর হইলেন সাইদ বিন আমের। হযরতে সাইদ বিন আমেরকে পরীক্ষা করার জন্য 100 দিনার স্বর্ণ মুদ্রা ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন। এই 100 দিনার 100 স্বর্ণ মুদ্রা সাইদ বিন আমের হাতের মধ্যে পাওয়ার পরে ঘরের ভিতরে গিয়ে চিৎকার দেওয়া আরম্ভ করলেন। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমার ঘরের ভিতরে জাহান্নাম ঢুকে গেছে, আমার ঘরের ভিতরে বাতিল ঢুকে গেছে, আমার ঘরের ভিতরে ধ্বংসকারী জিনিস ঢুকে গেছে। ঘরের ভিতরে যাইয়া হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্নার সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি আপনাকে চিনি, আমি আপনাকে আগায় চিনি, আমি আপনারে গোড়ায় চিনি, আমি আপনার বিবি হওয়ার পরে ঘরের ভিতরে এসে আমি আপনার সব কিছু জানি। ও প্রাণের স্বামী, কি হয়েছে একটু বলেন। এবার ডাইকা বলেন, বিবি গো হাতটা দাও। হাত দিলেন, হাতের মধ্যে হাত লাগায় ডাইকা কয়, ও বিবি তোমার সহযোগিতা ছাড়া আমি আমার ঘর থেকে জাহান্নাম বের করতে পারবো না, তোমার সহযোগিতা ছাড়া আমি আমার ঘর থেকে আগুন বের করতে পারবো না। বিবি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার কি হয়েছে একটু বলেন। এবার ডাক দিয়ে বলেন, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে, আমার ঘরের ভিতরে স্বর্ণ মুদ্রা ঢুকে গেছে। এবার বিবির বুঝার বাকি নাই। বিবি ওই বোরকাটা কালো কাপড়টা নিয়া গায়ের মধ্যে জড়ায়া, বড় একটা চাদর দিয়া স্বামীর গায়ে জড়ায়া ঘর থেকে বের হয়ে গেলেন। সারা মানুষের দুয়ারে দুয়ারে যান, টোকা দেন, সালাম দেন, জিজ্ঞেস করেন তোমার ঘরে কোনো অসুবিধা আছে নি, তোমার ঘরের কি প্রয়োজন বলো। যার যতটুকু প্রয়োজন সারা রাত ব্যাপী ফজরের নামাজের আগ পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে গিয়া কাউকে 1 দিরহাম, কাউকে 2 দিরহাম, এইভাবে করে ফজরের আগ পর্যন্ত সমস্ত স্বর্ণ মুদ্রাগুলি বিলীন করে ফজরের আজান দেয়। ঘরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে শুকরিয়া আদায় করে বলেন, আমার ঘর থেকে জাহান্নামের আগুন বের হয়ে গেছে। জবান খুইলা মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই খবরটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর খুশি হয়ে একটা চিঠি লিখলেন, সাইদ বিন আমের আমি তোমার এলাকায় আসতে চাই, ও সাইদ বিন আমের আমি তোমার এলাকা পরিদর্শন করতে চাই। এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে জবাব লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আসেন, অমুক দিন তারিখ করলাম। জনগণকে খবর দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। সমস্ত জনগণের কানে কানে যখন পৌঁছে দিয়েছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অমুক দিন আসবে, মানুষগুলি মনে মনে চিন্তা করে, উমর দেখি না আল্লাহর নবীর সবচেয়ে বড় আদরের সাহাবী, আল্লাহর নবীর সবচেয়ে গরম সাহাবী, যার ব্যাপারে এক জায়গায় 2 জায়গায় না অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা হযরত ওমরের বংশ অনুযায়ী কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। ওই ওমর আমাদের হিংসে আসবে, আনন্দের বন্যা বয়ে গেছে। ওই তারিখ অনুযায়ী হযরত ওমর যখন আসলেন, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ জমা হওয়ার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর সাইদ বিন আমেরকে সাথে নিয়া স্টেজের মধ্যে দাঁড়ায়া, একটা উঁচু জায়গায় দাঁড়ায়া জিজ্ঞেস করতেছেন, ও হিমসের জনগণ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি ওমর, আমি জানতে চাই সাইদ বিন আমেরের ব্যাপারে কারো কোনো অভিযোগ আছে কিনা, সাইদ বিন আমের ডিউটি ঠিক মতন পালন করে কিনা, সাইদ বিন আমের তোমাদের জনগণের ঠিক মতন হক আদায় করে কিনা, সাইদ বিন আমের তোমাদের যে দায়িত্ব দিয়েছি তোমাদের দায়িত্বগুলি ঠিক মতন আদায় করে কিনা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কেউ দাঁড়ায় না। হঠাৎ করে বহু দূর থেকে একজন মানুষ দাঁড়ায় গেছেন। ওই লোকটা দাঁড়ায় দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ছোট্ট একটা অভিযোগ। বলে, কি অভিযোগ? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার অভিযোগ হলো প্রতিদিন সকালবেলা 10 মিনিট থেকে আধা ঘন্টা দেরি করে অফিসের মধ্যে আসে। কোন কারণে আসে জানা নাই, একটু জিজ্ঞেস করেন সকালবেলা দেরি করে কেন। এই কথাটা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, এ সাইদ বিন আমের দাঁড়াও,
জনগণের সামনে জবাব দাও, তুমি সকালবেলা 10 থেকে আধা ঘন্টা দেরি করে আসো কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাইকা কয়, হুজুর আমার ঘরের ভিতরে কোনো কাজের মানুষ নাই, আমার বিবি একা, আমার ঘরের কাজ সামলাইতে পারে না, এই জন্য প্রতিদিন আমি সহযোগিতা করতে করতে 10 মিনিট থেকে আধা ঘন্টা দেরি হয়ে যায়। মুসলমানের আওয়াজে জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। চেয়ারম্যানের ভাই কামের মানুষ কয়টা? এমপির বাড়িতে কাজের মানুষ কয়জন? আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ওইটা পরিষ্কার, ভেজাল নেই, সবার দেহে আছে। ওটা বেজাল, দেহ বেজাল, ওটা বেজাল, জবান বেজাল, ওটা বেজাল, নজর বেজাল, ওটা বেজাল, আখলাক বেজাল, ওটা বেজাল, সব বেজাল। ওইটা ঠিক, সব ঠিক। সাহাবায়ে কেরামের ওইটা ঠিক ছিল। আওয়াজ দিয়া জোরে শুনতে চাই কথা ঠিক কি? আই হাই রে মুসলমান, আমিরুল মুমিনিন কথা শুনি না ভক্তি চর্চা আরো বেড়ে যায়। আর কারো কোনো অভিযোগ আসেনি? এই অভিযোগ শোনার সময় কি নেতাগো আছে? নেতারা নির্বাচনের আগে না একেরা আমার লোক হাতে উড়া দেবে, এই আমার লোক মার কাইরা দিবি, আর হুদা ভোট দিতে পেরে যায় না, আরো অনেক কিছু দিতে বোঝা গেছে, হেন্দা দিবি, হেন্দা দিবি, হেন্দা দিবি, সব দিবি, এটা আমার লোক বুঝাই গেছে। খা হমান চিন্তা থাকে না 5 বছর পরে কি হবে, থাকে না 10 বছর পরে কি হবে। 5 বছর আগে বাদশা ছিল, 5 বছর পরে বাদশা, একদম যায় আর একদম আহে। আলেমদের ইজ্জত আগের চাইতে খালি বাড়তেই থাকে। আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই ঠিক কিনা? কত চেষ্টা করলি হাতে হ্যান্ডকাপ লাগায়া, কত চেষ্টা করলি রশি লাগায়া, কত চেষ্টা করলি হেলমেট লাগায়া, কত চেষ্টা করলি ব্লুটুথ লাগায়া, কত চেষ্টা করলি জনগণ থেকে দূরে সরাইতে, কত চেষ্টা করলি হুজুরগো ভিতরে দ্বন্দ্ব লাগাইতে, কত চেষ্টা করলি জনগণ থেকে বিচ্ছিন্ন করতে। আল্লাহ করে তোরটা হইতো না, আমারটা হইব। কয় কেন? তোরা দিছস মিশন 41 আর আমি আল্লাহ কইলাম আমার মিশন হইল 20। ঘুমাই গেছে, ঘুমাই গেছে কথা ঠিক, জোরে ঠিক। মানুষের চিন্তা কত, তুই বাঁচবি কয়দিন বেলা, বাঁচবি কয়দিন, ওইটা তো তোর কোনো খোঁজ খবর নাই। বেয়াদবির একটা সীমা আছে, আমি কসম করে বললে ভুল হবে, শুধুমাত্র পতন হইছে আলেমগুলো বেয়াদবি করে। এটা হলো মূল কারণ। মানুষ যদি কারণ ভুলে যায় তাইলে বিপদ আছে। না মরা আগে সম্ভব না, না ওই তো না, ঠিক নেই। দোষ তো খুঁজা পায় না, কখনো কখনো আমাকে দোষ দেয়, কখনো কখনো এগো দোষ দেয়। হুজুর এই 13 সালে আপনারা যেটা করছিলেন, যদি আরেকটু থাকতেন, যদি আরেকটু রক্ত দিতেন, যদি আরো কিছু লোক মারা যায়, আপনারা যদি এখানে খাড়ায় থাকতেন, আমরা দাঁত টাত মাইজা সুলু টুলু দিয়া এরপর আই আমরা ছেলের মধ্যে বইতাম। হুজুর আপনার রক্তের উপর দিয়ে আমরা বইতাম। এই নিয়ে ভালো করে শুনে রাখেন, মুফতি আমিনীর রক্তের উপর দিয়া, শাইখুল হাদিসের রক্তের উপর দিয়া, মুফতি আমিনীর জেল জীবন দিয়া, শাইখুল হাদিসের জেল জীবন দিয়া এরা ক্ষমতায় আসছিল। আমি আবারও বলতে চাই, এইবারও আলেমদের উপর নির্যাতনের কারণে আল্লাহ পাকের আরশে সিদ্ধান্ত হয়ে গেছে, আর জায়গা হবে না, পাকতে হবে। আওয়াজটা জোরে শুনতে চাই ঠিক কিনা? এরপরে শুনি আমরা একাত্তর, এরপরে শুনি আমরা মুক্তিযুদ্ধ, এরপর আমরা কত কথা শুনি। আমরা খালি শুনলেই যাই। ওই যে আগেই কইছি, আমগো তো কোনো কাম নাই, আমগো তো কোনো কাম নাই। বেচারা পরে বুখারী শরীফ, বেচারা মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার মুহতামি, শুরু থানা থেকে ফোন দেয়, আসসালামু আলাইকুম। হুজুর কে? ওয়া আলাইকুম আসসালাম। কে? কয় বস্তা চাল দিবেন? কয় না হুজুর আমি থানা থেকে ফোন দিছি। হুজুরকে ইয়াল্লাহ কি করে? হুজুর তো ধারণা না যে থানা থেকে চাইলের বস্তা দেয়। হুজুর তো অবস্থা খারাপ হয়ে গেছে।
আরে থানা থেকে ফোন দেখে, পুলিশ আমার ফোন দেখে, ডরে হুজুরে শেষ। আল্লাহ রাখ, এই ডর ভাঙাইতে মামলা একটার পর একটা, জেল একটার পর একটা। এখন জেলের কথা কইলে, মামলার কথা কইলে এটা মনে করে এখন তো নজরানা আরো বেশি উপরের দিকে গেছে। এখন তো আমাদের নজরানা হলো শাহাদাতের তামান্না নজরানা, ঠিক কিনা? শুরু হয়ে গেছে মিয়া, কি কর শুরু হয়ে গেছে। আজকের এই হুফাজের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, দিল থেকে একটা নিয়ত করে যান, যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে, আমরা সেই যুদ্ধে সশরীরে হাজির হইতে রাজি আছি না নাই? যদি না পাই, যদি আমাদের জীবদ্দশায় না পাই, তাহলে কি করবেন? ঘরে সন্তান আছে না, আপন সন্তান, ছেলেরে ওসিয়ত করবেন, বাবা কি আমার তো জীবনে সারা জীবন একটা তামান্না ছিল, বাবা আমি তো মনে হয় জীবদ্দশা মনে হয় পাবো না, যদি আমি না পাই বাবা তোর কাছে ওসিয়ত, তুই যদি এরকম একটা ডাক পাস, তুই যদি গজওয়াতুল হিন্দের আওয়াজ পাস, বাবা তুই সশরীরে হাজির হবি, ছেলের ওসিয়ত করে দিবেন। ছেলের আবার বলবেন, তোর জীবদ্দশায় যদি তুই না পাস, তুই তোর ছেলের বলে যাবি আমাদেরকে শিক্ষায় যাইতে হবে, আমাদের প্রথম সেই মামলা এটা শেষ, আমাদের দ্বিতীয় সিরিজ এটা শেষ, আমাদের তৃতীয় জিনিস আমরা নজরুলের জীবনকে এগুলো শেষ, এখন ফাইনাল খেলার জন্য বসে আছি। গজওয়াতুল হিন্দের না থাকবে তরবারি নিয়ে আমরা গজওয়াতুল হিন্দে ভারতকে টুকরা টুকরা করতে কারা রাজি, তুমি আন্দোলন করে দেখায় না। আল্লাহ কবুল করেন, বলেন জোরে আমিন। আরে বলেন জোরে আমিন। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, জায়গায় 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 এন্ড বলে বর্ডার আছে, আসেনি? কি অবস্থা এখন? বালানি গুলি করে মারছে, তো তোমরা কি করছো? আমাকে যেটা আছে এই দিলে যাবো না, আর বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, জোরে কোন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়াতে দেখো ঘুরা বেড়ায়, ছোট না দিলে হে দৌড়ে যায়, বাংলাদেশে বিজেপি দৌড়ে রয়েছে। আরে ভাই হাতের মধ্যে লাঠি কিনা এটা তো দেখার কথা না, দেখার বিষয় হলো আমার জমি, আমার দেশের সীমানা, আমার ইঞ্চি মাটি, একটা কণা মাটি আমি দুশমনদের হাতে ছেড়ে দিতে রাজি না। বস দিয়ে জোরে কোন ঠিক কিনা? ফের আমাকে খেলা হিগা জীবন করে খেলা হতে 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 ফাইনাল খেলার ডেট হইল, যখন খেলার আয়োজন হইল হঠাৎ করে দিয়ে খেলোয়াড় ঠিক নেই, কই আর খেলা হবে আসেনি, খেলোয়াড় এ জোরে কোন আছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আওয়াজ দেওয়া জোরে কোন ঠিক কিনা? আমরা হইলাম অরিজিনাল খেলোয়াড়। আরে বেটা সুখেও থাকি, দুঃখেও থাকি, মাই খেলেও থাকি, গান দিলেও থাকি, রক্ত ঝরাইলেও থাকি, আমাদের জীবন মাসের যদি ফুমকি দাও তাতে আমরা থাকি, আমরা পালাই যাই না। তাহলে যারা ফাইনাল খেলার ডেট হয়, যারা ফাইনাল খেলার মাঠ থেকে পালাই যায়, তারা বুয়া খেলোয়াড়, আমরা আসল খেলোয়াড়। আমাদের খেলাবে গজওয়াতুল হিন্দের খেলা, আমাদের খেলাবে ইসলামের পক্ষের খেলা, ঠিক কিনা? এইবার শোনেন ওই ছাত্রদের কথা, যে ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন নবীদের যুগে, যে ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন সাহাবায়ে কেরাম হিসাবে, যাদের গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, এরা হলো সাহাবায়ে কেরাম। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দাইকা বলেন, এই আর কারো কোনো অভিযোগ আছে কিনা? কেউ কোনো কথা বলে না। আরেকজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন আমার একটা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? সন্ধ্যা যখন হয় দরজা লাগায় দেয়, এশার নামাজটা পড়াই দরজাটা লাগায় দেয়, এশার পরে কেউ ওনার বাড়িতে ঢুকতে পারে না, দরজা ভাইঙ্গা ফেলালেও দরজা করে না, এশার নামাজের পরে আর কোন বিচার আচার আমিরুল মুমিনিন তিনি করে না। হিমসের গভর্নর সাইদ বিন আমের দরজাটা লাগায় দিয়া ঘরের ভিতরে থাকে, আর
ওই সময় আর কোনো দরজা খোলে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিলেন, এ সাইদ বিন আহমেদ দাঁড়ায় জনগণের সামনে জবাব দাও। এটা হচ্ছে নমুনা, এটা হচ্ছে নমুনা কি জনগণের সামনে সব জবাব দিতে হবে। চুরি কইরা সব শেষ কইরা বিনাশ কইরা দিছে, কত টাকা পাচার করছে তা তো খবর নাই। কয়েকটা কিছু এই যে রাস্তা দিয়ে আইছি ভাই, খালি গাড়ি একবার উপরের দিকে উঠে আরেকবার নিচের দিকে উঠে, একবার হেডিং জায়গা আরেকবার হেডিং জায়গা। আমাদের ট্যাক্সের টাকার পয়সা গেল কোথায়? আমার রাস্তা এমন কেন? এমন থাকবে না। যদি রাস্তা এমন থাকে জনগণের সামনে জবাব দিতে হবে। জবাব নিয়ে আসেন। হায় হায় হায়, দেখ দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আসার নামাজের পরে দরজাটা খুলি না, তার একটা কারণ আছে। কেউ যদি আমার দরবারে বিচার নিয়ে যায়, ওই সময় আমি দরজা খুলি না, বেজক সঠিক। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সারাটা দিন জনগণের কাজে সময় দেই, এটা ইবাদত মনে কইরাই দেই, এটা ইবাদত। কিন্তু আমিরুল মুমিনিন প্র্যাকটিক্যালে মাওলার সাথে ইবাদত কইরা যেই মজা, ওই মজার স্বাদ আমি দিনের বেলা নিতে পারি না। তু মুঝে আসমা দিয়া, তু মুঝে রাস্তা দিয়া, नेमतों से भर दिया, सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया, सबसे बेहतर कर दिया, मेरे सिर से पांव तक तेरे सनात कर दिया, देखने को आँख देकर भूलने को लब दिया, देखने को आँख देकर भूलने को लब दिया। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যে মালিক আমারে সবকিছু দিচ্ছেন, আমি তৃপ্তি সহকারে দিনের বেলা ওই মালিকের গোলামি করতে পারি না। সারাদিন আমি আমার জাতির খেদমতে নিজের সময় করে দিয়ে দেই। রাত্র যখন হয় আমি দরজা বন্ধ করে দুনিয়ার মানুষকে আর সময় দেই না, আমি আমার আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাই। এই কারণে এশার নামাজের পরে আমার দরজা বন্ধ থাকে, আমার দরজা খোলা হয় না। এমন যদি হতো আমার দেশে শাসক হতো উমরেরই মতো, আবু বকরের মতো, উমরেরই মতো, আবু বকরের মতো যদি হইতো, রব্বে কারীম বলেন আসমান থেকে ফেরেশতা আমি আল্লাহ পাঠাইতাম। ওয়ালা তাজিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কেমনে বুঝাইলে বুঝবেন আমার জন্য? আরেকজন সুরা কাবিরের কথা বলে বিদায় নিয়ে যাইব। কেমন ঘরের সুবহতে ছাত্র শুনিয়া কাঁদত, শুনি মুক্তিযুদ্ধ 190 বছর পর্যন্ত গোলামীর জিনজিরে আবদ্ধ ছিল এই উপমহাদেশ। আলেমরা স্বাধীন করেছে, এমন কোন গাছ ছিল না, আলেমের লাশ ঝুলন্ত ছিল না, এমন কোন গাছের ডাল ছিল না যেই ডালের মধ্যে কোরআনে হাফেজের লাশ ঝুলন্ত ছিল না। বন্ধুগণ আমার, কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি
ওই রেশ ধরে ছাত্র আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি পিছনে পিছনে যান। বলে সামনে কে? সামনে হইল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। কবরের মধ্যে রশি তাই না মালটার জেলখানায় নিয়ে যাবে। এমন সময় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি পিছনে পিছনে যায়। জিজ্ঞেস করেন, ভাই আমার উস্তাদকে কোথায় নিয়ে যাও? কোমরে রশি খান। বলে তোমার উস্তাদ হইল অপরাধী। বলে কি অপরাধ? বলে তোমার উস্তাদ দ্বীনের কথা কয়, তোমার উস্তাদ ধর্মের কথা কয়, তোমার উস্তাদ মালিকের কথা কয়, তোমার উস্তাদ মসজিদ মাদ্রাসার কথা কয়, তোমার উস্তাদ জান্নাত জাহান্নামের কথা কয়। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার উস্তাদ যদি এই অপরাধে অপরাধী হয়, আমিও তো একই অপরাধে অপরাধী। আমিও বলি আমার মাওলার কথা, আমিও বলি ইসলামের কথা, আমিও বলি দ্বীনের কথা। ওই অপরাধে আমিও অপরাধী। আমার উস্তাদের কবরের মধ্যে যদি রশি লাগাও, আমার কবরের মধ্যে রশি লাগাও, আমার উস্তাদকে যদি মালটার জেলখানায় নিয়ে যাও, আমারেও মালটার জেলখানার মধ্যে নিয়ে যাও। ডাইকা বলেন, না, তোমার উস্তাদের নামে হুলিয়া, তোমার উস্তাদের নামে মামলা, তোমার নামে কোনো মামলা নাই, তোমার নামে কোনো হুলিয়া নাই। নারায়ে তাকবীর। ওরে বাবা জোরে কও। মুরব্বিরা আবার কইবে কি রে এটা কইলো কি? আর যুবক কইতাছে জোরে কর নারায়ে তাকবীর। কি ও ঘটনা কি? আজকে দি মেহমান থাকতে থাকতে মেহমান আয় পড়ে। অন্যান্য সময় কই আছেন 10 মিনিট 15 মিনিট। ঘটনা কি? মারহাবা কর সবাই, জোরে কর মারহাবা। ওই যে শুরুতে কইছি আয়োজক যে হুফাজ, আয়োজক যে হামেলে কোরআন, এর লিগে বরকত। আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলে মুহাব্বতে জোরে কর আমিন। শেষ কথা, মালটার জেলখানায় নিয়ে যাইব, স্টিমার রেডি। ওস্তাদরে উঠাইছে, হুসাইন আহমদ মাদানীর নিমন দিছিলাম, পানিতে পড়ছে সাগরে। মনে মনে চিন্তা করে, পাগল দেখছি এমন দেখি না, উঠাইছে। উস্তাদের চেহারার দিকে তাকায়, উস্তাদ সাগরিদের চেহারার দিকে তাকায়, কথা কয় না। লম্বা সফর, জেলখানায় গেলেন। জেলখানায় যাওয়ার পরে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তাকায় তাকায় দেখে চেহারাটা মলিন, চেহারায় কেমন জানি পেরেশানির ছাপ। আদবের সাথে বসে জিজ্ঞেস করেন, হুজুর চেহারার মধ্যে পেরেশানির ছাপ কেন? বিবি বাল বাচ্চার কথা মনে হইছে কয় না, বাড়ির কথা মনে কয় না, তাহলে চেহারা এমন পেরেশানির ছাপ কে? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা কয়, আজকে একটা চাঁদ উঠবে, এটা নরমাল মাসের চাঁদ না, মাহে রমজানের চাঁদ। আমি আমার জিন্দেগিতে কোনদিন আমি বালেগ হওয়ার পর থেকে সূরা দিয়ে তারাবির নামাজ পড়ি না। তুমিও কোরআনের হাফেজ না, আমিও কোরআনের হাফেজ না, এই জেলখানায় কোরআনের হাফেজ থাকার কথাও না। আমার চেহারায় পেরেশানির ছাপ। জীবনের সর্বপ্রথম মনে হয় সূরা দিয়ে তারাবির নামাজ আদায় করতে হবে। জবান খুলে মুহাব্বতে জোরে করে সুবহানাল্লাহ। এছাড়া যারা কইছে নামাজ আদায় করছে, সুন্নাত নামাজের পরে হুসাইন আহমদ মাদানী ডাইকে কই, হুজুর পিছনে আছেন। কই কেন? আপনার পেরেশানি দেখা আমি সারা দিন কোরআন লই এক পারা কোরআন মুখস্থ করছি। ওই এক পারা দিয়া 20 টাকা তারাবির নামাজ পড়াইবো। 30 দিনে জেলখানার ভিতরে 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আমরা যখন জেলে ঢুকি সব বেনামাজি, যখন বের হই দেই সব নামাজি। এরপরে গোটা জেলখানাটা একটা ভাসমান মাদ্রাসা হয়ে গেছে। গোয়েন্দা রিপোর্ট, NSI, DB, DJFI, ভারত, আমেরিকা কয় ঘটনা কিরে তো জেলখানায়। ডাইকা কয় হুজুররা গেছে জেল লিগা, এনে 10 জন, এনে 15 জন, এনে 20 জন, এনে 25 জন। কারো কারো কায়দার সবক, কারো কারো আম পাড়ার সবক, কারো কারো 10 পাড়ার সবক, কারো কারো 25 পাড়ার সবক। গোটা জেলখানাটা একটা ভাসমান মাদ্রাসা হয়ে গেছে। ভাল লাগে না? আলেমরা জেলখানায় গেলে ঠিক জোরে। শেষ কথা, 4টা চিঠি আছে। উস্তাদ জিজ্ঞেস করে নাই কার চিঠি, স্বেচ্ছায় বলে ছোট্ট একটা কাগজের মধ্যে 2টা লাইন লিখে